হ্যালো এভরিওয়ান, কেমন আছো তোমরা? তোমাদের জন্য আজ একটা রিজনিংয়ের ক্লাস নিয়ে এসেছি। অনেকের হয়তো এই প্রথম রিজনিংটা দেখে মনে হবে খুব সহজ রিজনিং, কিন্তু যখন আমি শুরু করাবো না তখন বুঝতে পারবে এটা আদৌ সহজ নয়। এটা সেই লেভেলের একটা রিজনিং যে লেভেলের কোয়েশ্চেনগুলো আমাদের বারবার পরীক্ষায় আসে বা এসেছে। দেখো, 1 নম্বর তোমাদের হয়তো মনে আসতে পারে যে 5-এর সাথে কী করেছে, 7 গুণ করে দিয়েছে, তাহলে 35 এসেছে। তাহলে এই যে 7-এর সাথেও আমি 7 গুণ করে দেবো, তাহলে 49 চলে আসবে। তাহলে দেখো, অপশান একটা তো আমার 49 নেই, ঠিক? তাহলে দেখো, তাহলে অনেকের আবার এটাও মনে হতে পারে যে 5-এর সাথে 7 গুণ করেছে মানে 5-এর থেকে 2 বেশি গুণ করেছে, ঠিক আছে? তাহলে 7-এর থেকে 2 বেশি 9, 9 গুণ করো, 7 9 63, 63 অপশানে নেই। তাহলে দেখো, এটা সবথেকে সহজ পদ্ধতিতে বোঝাচ্ছি কীভাবে করেছে। দেখো, এই হচ্ছে 5 হচ্ছে একটা মৌলিক সংখ্যা, 5 হচ্ছে একটা মৌলিক সংখ্যা, 5 হচ্ছে একটা মৌলিক সংখ্যা, ঠিক? 5-এর পর যে মৌলিক সংখ্যা কত, 5-এর পর মৌলিক সংখ্যা হচ্ছে 7। তাহলে এই 5 আর 7 গুণ করছে, এখানে 35 হয়েছে। আবার সেম দেখো, 7 হচ্ছে আমার একটা মৌলিক সংখ্যা, 7-এর পর মৌলিক সংখ্যা কত, মৌলিক সংখ্যা হচ্ছে 11। তার কারণ কি, মৌলিক সংখ্যা কাকে বলে, যেসব সংখ্যা 1 এবং সেই সংখ্যা দ্বারাই ভাগ করা যায়। তাহলে 7-এর পর দেখো মৌলিক সংখ্যা 11, তাহলে 7 আর 11তে গুণ করে দাও, তাহলে 7 আর 11তে গুণ করলে কত হয়, 77 হয়, ঠিক আছে? 77 হয়। তাহলে কোথায় দেখো, অপশান বিতে আছে। তাহলে অপশান বি হচ্ছে অতি অবশ্যই আমাদের সঠিক অ্যান্সার। চলো নেক্সট কোয়েশ্চেন চলে যায়। যদি ভিডিওটা ভালো লেগে থাকে অতি অবশ্যই ভিডিওটা লাইক করে দিও এবং চ্যানেলটা সাবস্ক্রাইব করে দেবে যদি নতুন হও এই চ্যানেলে। দেখো, খুব সহজ কোয়েশ্চেন এইটা। দেখো, এই রিজনিংটা কী করেছে, এই দেখতে পাচ্ছ উপর কত আছে, 9 আছে, এখানে কত আছে, 4 আছে। তাহলে 4 আর 9 গুণ করছে, তাহলে 4 আর 9 গুণ করলে কত হচ্ছে আমার 36। এবং কী করেছি, এই যে 7 আর এই 3, এই 3 যোগ করে দাও, তাহলে 7 আর 3 যোগ করলে কত হচ্ছে, 10 হচ্ছে। সেইখান থেকে 10 বিয়োগ করে দাও, তাহলে 36 থেকে 10 বিয়োগ করলে কত হচ্ছে আমার 26। তাহলে দেখো, এখানে আমার ঠিক 26 হয়েছে, মাঝখানে আবার ঠিক 26 বসেছে। তাহলে তারপরটাও সেম একদম, এ 7 আর 5 গুণ করো, তাহলে 5 7 কত হচ্ছে আমার 35 হচ্ছে, ঠিক আছে? 35 থেকে যে 6 আর এর 3 যোগ করো, তাহলে 6 আর 3 যোগ করলে 9, তাহলে 35 থেকে 9 বিয়োগ করে দাও, ঠিক? তাহলে 35 থেকে 9 বিয়োগ করলে কত হচ্ছে আমার 26 হচ্ছে, একদম মাঝ বরাবর 26 হয়েছে। তাহলে এই জিনিসটা তোমরা আমাকে কমেন্ট বক্সে কমেন্ট করে জানাও। আশা করছি তোমরা বুঝতে পেরেছো। এই জিনিসটা তোমরা আমাকে কমেন্ট বক্সে কমেন্ট করে জানিয়ে দাও সঠিক অ্যান্সারটা। চলো নেক্সট কোয়েশ্চেন চলে যায়। দেখো কী বলছে, এ বি সি ডি ই ও এফ একটি বৃত্তাকার টেবিলের কেন্দ্রের দিকে মুখ করে বসেছে। দেখো, কেন্দ্রের দিকে যখনই বলবে না কেন্দ্রের দিকে মুখ করে বসেছে, তখনই জানবে যে ভিতর দিকে মুখ করে বসেছে। সবাই কিন্তু ভিতর দিকে মুখ করে বসেছে, বোঝা গেল এই জিনিসটা কেন্দ্রের দিকে, ঠিক আছে? এরপর দেখো কী বলছে, এখান থেকে শুরু করো। বলছে এ বসেছে সি এর বাঁ দিকে দ্বিতীয় স্থানে। এ বসেছে সি এর বাঁ দিকে দ্বিতীয় স্থান, তাহলে সি যদি এখানে বসে, সি এর বাঁ দিকে এ বসেছে দ্বিতীয় স্থান, তাহলে দেখো সি এর বাঁ দিকে দ্বিতীয় স্থানে এ বসেছে। এরপর দেখো কী বলছে, যে ডি বসেছে এ এর বাঁ দিকে, ডি বসেছে এ এর বাঁ দিকে, তাহলে ডি বসেছে এ এর বাঁ দিকে, লিখলাম। দেখো, এ এর বাঁ দিকে ঠিক ডি বসেছে। এবং বলছি এফ এর ডান দিকে, তাহলে এফ এর যদি ডান দিকে বসে তাহলে এফ নিশ্চয়ই আমার এখানে বসছে। তার কারণ হচ্ছে দেখো, এফ এর ডান দিকে আমার কি ডি বসেছে এবং এ এর বাঁ দিকে আমার ডি বসেছে। এরপর কি বলছে, ই ও এফ পরস্পর বিপরীত দিকে। তাহলে দেখো, এফ যদি এই জায়গায় থাকে, এফ যদি এই জায়গায় থাকে, তাহলে এফ এর বিপরীতে এই জায়গাটা হচ্ছে, তাহলে এখানে আমার কী বসবে, এখানে আমার ই বসেছে, তাহলে এখানে আমার ই বসিয়ে দাও। তাহলে আমার একটাই দেখো বেঁচে রইলো, সেটা হচ্ছে আমার বি বেঁচে রইলো। তো আমার কোয়েশ্চেন দেখো কিছু বলেছে, আমার সি ও এফ এর মধ্যে কে বসেছে, সি এবং এফ এর মধ্যে কে বসেছে। তাহলে দেখো সি এবং এফ, তাহলে এ হচ্ছে সি আর এ হচ্ছে এফ, তো এদের মধ্যে ওখানে কী বসছে, বি বসেছে। তাহলে দেখো সঠিক অ্যান্সার যেটা হচ্ছে সেটা হচ্ছে অপশান এ হচ্ছে আমার সঠিক অ্যান্সার। বুঝে গেছে কোয়েশ্চেনটা? চলো নেক্সট কোয়েশ্চেন, যে একদম সেম ধরনের কোয়েশ্চেন কিন্তু তোমরা ডাব্লিউবিতে দেখতে পাবে, ঠিক? চলো দেখো নেক্সট কোয়েশ্চেনটা খুব ভালো কোয়েশ্চেন, তোমরা শর্ট করে বুঝতে পারবে না আমি জানি এই কোয়েশ্চেনটার অ্যান্সারটা। তাহলে তোমরা দেখতে থাকো। তাহলে দেখো কি, ওপরে দেখো 3, তারপর হচ্ছে আমার 1, মাঝে হচ্ছে ডি। তাহলে দেখো, এই 3 আর 1 যোগ করলে কত, 3 আর 1 যোগ করলে আমার 4 হয়। তাহলে 4-এর 4 দেখো সংখ্যা হিসাবে যে 1 2 3 4 পড়ি, এবং যদি লেটার হিসাবে 1 2 মানে সরি এ বি সি ডি পড়ি, তাহলে আমার যে 4-এর জায়গায় আমার ডি বসে, ঠিক আছে, আলফাবেট অনুসারে। তাহলে যে 1 আর 2 যোগ করে দাও, 1 আর 2 যোগ করলে কত, 3 হচ্ছে, 3-এর আলফাবেট সিরিজ কত হচ্ছে আমার সি হয়। তাহলে 4 আর 9 যোগ করো, তাহলে 4 আর 9 যোগ করলে কত, 13 হয়। 13-এর আলফাবেট কত পড়েছে আমার, এম পড়েছে। তাহলে 6 আর 2 আমার যোগ করে দাও, তাহলে 6 আর 2 কত হচ্ছে, যোগ করলে আমার 8, ঠিক আছে? তাহলে 8 যদি পড়ে, তাহলে 8-এর আলফাবেট সিরিজ কোনটা পড়েছে সেটা তোমরা আমাকে কমেন্ট বক্সে কমেন্ট করে জানাও, ঠিক আছে? আচ্ছা, আলফাবেট সিরিজ মানে তোমরা যদি বুঝতে না পারলে,
তাহলে ওই যে তোমাদের লেটারগুলো আছে, ঠিক আছে, লেটারগুলো আছে, আলফাবেটগুলো আছে, তাদের অবস্থানগুলো এখানে বসিয়েছে। মানে 3-এর আগে যোগ করলে 4, তাহলে 4-এর অবস্থান আলফাবেট কোনটা পড়ছে সেটা মাঝখানে বসিয়েছে। চলো নেক্সট কোয়েশ্চান যাই। খুব ভালো জিনিস এবং খুব ভালো কোয়েশ্চান। এর মেন্সে দেখতে পাবে, ডাব্লিউপি মেন্স যেটা আমাদের ডাব্লিউপিতে একটা পরীক্ষা হবে সেখানে দেখতে পাবে, এবং কেপি মেন্সে কোয়েশ্চেনটা আবার দেখতে পাবে। তাহলে এই ধরনের যেগুলো লিখে নিয়েছি, প্রথমে আমার বলা আছে গড ইজ গ্রেট, এটার মানে হচ্ছে CPANBO, ঠিক আছে। তাহলে দেখো এটা কি করবে, যে 3টে সেন্টেন্স আছে, গড ইজ গ্রেট, ঠিক আছে, গ্রেট হেল্প ডান আর হি ইজ গ্রেট। তাহলে 3টে সেন্টেন্সের মধ্যে কোনটা কোনটা কমন আছে সেটাকে দেখে নাও। তাহলে দেখো এখানে গ্রেট কমন আছে, এখানেও গ্রেট কমন আছে, এবং এখানেও গ্রেট কমন আছে। তাহলে 3টার মধ্যে দেখো কী কী আমার কমন আছে। তাহলে 3টার মধ্যে যেটা কমন আছে সেটা সিপি কমন আছে। দেখো সিপিগুলো আমার কমন আছে 3টের মধ্যে, ঠিক আছে, বোঝা গেছে, আশা করি বুঝতে পেরেছো। এরপর দেখো এইখানে আমার ইজ কমন আছে, এখানেও আমার ইজ কমন আছে। তাহলে প্রথম আর তৃতীয় নম্বরের মধ্যে কী কমন আছে, বো কমন আছে। তাহলে ইজের পরিবর্তে আমার কী বসছে, আমার বো বসছে। তাহলে দেখো একদম এই যে মাঝখানে ইজ আছে, তাহলে ইজের পরিবর্তে আমার মাঝখানে কি বো বসলো। এরপর দেখো আমার কী বলছে গড, তাহলে এখানে দেখো উপরে গড একটাই বসে ফাঁকা আছে, তাহলে এখানেও একটাই পেলাম এন। তাহলে এই যে গডের জায়গায় AN বসালাম, এবং হিয়ের পরিবর্তে দেখো এখানে ডিপি আছে, তাহলে এখানে আমার কী বসছে, ডিপি আছে। তাহলে হি ইজ গড, সে হচ্ছে ভগবান। এটার মানেটা তাহলে আমার কী দাঁড়ালো, DPBOAN, ঠিক আছে। কোথায় দেখো অপশান সিতে আছে, তাহলে অপশান সি হচ্ছে আমার সঠিক অ্যান্সার। চলো নেক্সট কোয়েশ্চান চলে যাই। দেখো কী বলেছে, খুব ভালো কোয়েশ্চান। এই ধর সেম কোয়েশ্চান WP মেন্সে এসেছিলো, WP মেন্সে এসেছিলো 2020 সালে এসেছিলো, ঠিক আছে। WP মেন্সে 2020 সালে সেম ধরনের কোয়েশ্চেন এসেছিলো। তো কীভাবে করেছে, এই যেটা ফার্স্ট মানে যেটা লাস্ট এবং ফার্স্ট সেটা প্রথমে লিখেছে, ঠিক আছে, প্রথমে 6, দেখো এইটা লাস্টে প্রথম 6 আছে, প্রথম 6 লিখেছে, আবার প্রথমে 4 আছে, তারপরে 4 লিখেছে, তারপর যেমন আছে 9, তারপর 3 ওইভাবে লিখেছে। এইটাও সেম দেখো, এই যে শেষে 8 আছে, তাহলে 8 লিখেছে আগে, তারপরে এখানে 2 আছে, 2 লিখেছে আগে, তারপরে 81 লিখেছে। তাহলে এইটাও সেম হবে, এইটাও একদম সেম হবে। তাহলে এই অ্যান্সারটা তোমরা আমাকে কমেন্ট বক্সে কমেন্ট করে জানিয়ে দাও, তাহলে বুঝতে পারবো তোমরা বুঝতে পেরেছো। চলো নেক্সট কোয়েশ্চেন চলে যাই। দেখো কী বলছে, প্রথমে পূর্ব দিকে 5 কিলোমিটার গেল। তাহলে এটা হচ্ছে আমাদের ইস্ট ওয়েস্ট নর্থ সাউথটা আগে দেখে নিই, ঠিক আছে। এটা হচ্ছে আমার ইস্ট, মানে হচ্ছে আমার পূর্ব দিক, এটা হচ্ছে আমার ওয়েস্ট, ঠিক আছে, এটা হচ্ছে নর্থ, এটা হচ্ছে আমার সাউথ, ঠিক আছে। তাহলে দেখো প্রথমে কী বলছে, যে প্রথমে পূর্ব দিকে 5 কিলোমিটার গেল। তাহলে এটা হচ্ছে মিডিল পয়েন্ট, তাহলে এইখান থেকে পূর্ব দিকে মানে এইটুকুটাই 5 কিলোমিটার আমার গেল, 5 কিলোমিটার লিখলাম। এরপর তারপর সে ডান দিকে ঘুরে এবং 10 কিলোমিটার গেল, ডান দিকে ঘুরেছে এবং ঠিক 10 কিলোমিটার গেছে, ঠিক আছে। যাওয়ার পর বলছে পুনরায় সে তার ডান দিকে ঘুরে এবং 5 কিলোমিটার গেল, ডান দিকে ঘুরেছে এবং 5 কিলোমিটার গেছে, এখন এই পজিশনে আছে 5 কিলোমিটার যাওয়ার পর। এরপর বলছে সে এরপর তার বাম দিকে ঘুরে 12 কিলোমিটার গেল, তাহলে বাম দিকে ঘুরেছে এবং এই জায়গায় চলে এসেছে 12 কিলোমিটার, এখানে 12 কিলোমিটার গেছে। তাহলে আমার কোয়েশ্চেন কী বলছে, যাত্রা শুরুর জায়গা থেকে এখন সে কত দূরে, যাত্রা শুরুর জায়গা থেকে সে এখন কতটা দূরে আছে। তাহলে দেখো যাত্রা এখানে শুরু করেছিল, তাহলে যে এই যে এইটার দূরত্ব হচ্ছে 10, আর এইটার দূরত্ব এখন এখানে আছে, এখন তো এখানে আছে, তাহলে এইটুকুটা হচ্ছে আমার 10, এইটুকুটা 10, এবং এইটুকুটা হচ্ছে 12, তাহলে এদিকে 10 আর 12 যোগ করলে 22, তাহলে এখন সে যাত্রা শুরুর 22 কিলোমিটার দূরে আছে। তাহলে অপশান এ হচ্ছে আমার সঠিক অ্যান্সার, অপশান এ হলো আমাদের সঠিক অ্যান্সার। চলো নেক্সট কোয়েশ্চেন চলে যাই। ওই 2017 সালের 1 জানুয়ারি সোমবার ছিল, তাহলে 2017 ভুল পড়লাম, 2007 সালের 1 জানুয়ারি সোমবার ছিল, তাহলে 2007 সালে সারা বছরে কয়টি সোমবার ছিল। তাহলে আগে দেখে নিই 2007টা আমার লিপিয়ার ছিল কি লিপিয়ার ছিল না। তাহলে আমি বুঝতে পারছি যে 2007টা আমার লিপিয়ার ছিল না, ঠিক আছে। তাহলে আমি লিপিয়ার যখন ছিল না, তাহলে আমি জানবো যে ফেব্রুয়ারি মাসটা আমার 28 দিন ছিল, তাহলে এটা আমার 7 দিয়ে ভাগ করে দাও, ঠিক আছে, এটা আমাকে 7 দিয়ে ভাগ করে দাও। আচ্ছা, 7 দিয়ে ভাগ করার আগে একটা জিনিস বলি, দেখো লিপিয়ার 7 দিয়ে ভাগ করার দরকার না, 4 দিয়ে ভাগ করলে আমার লিপিয়ারটা পাবো। তাহলে এটা বুঝতে পারছি 4 দিয়ে ভাগ নয়, তাহলে আমার লিপিয়ার হচ্ছে না। তাহলে লিপিয়ার যে বছর লিপিয়ার হয় না সেই বছর আমার 365 দিনের থাকে। যখনই আমার লিপিয়ার হয় তখন 28 দিনটা 29 দিন হয়ে যায় ফেব্রুয়ারি মাসটা, ওই জন্য 366 ধরতে হয়। কারণ দেখো 2007টা আমার লিপিয়ার নয়, তাহলে 365 দিনের মাস, ঠিক আছে, 365 দিনের মাস, 365 দিনে আমার বছর, এক বছর আমার 365 দিন থাকে। এরপর বলছে কয়টি আমার সোমবার ছিল। দেখো তাহলে বলছি কয়টি আমার সোমবার ছিল, সোমবার বার করতে বলেছে, তাহলে সোমবার কি 7 দিন পর পর আসে আমার,
ঠিক আছে, 7 দিন পর পর। তাহলে 7 দিয়ে এটাকে ভাগ করে দাও। তাহলে 7 দিয়ে যদি এটাকে ভাগ করো তাহলে 5 7 তো হচ্ছে 35, এটা হচ্ছে 1, এটা হচ্ছে 5, 7 2 14। ঠিক আছে, এখানে হচ্ছে অড একটা থাকছে। তাহলে দেখো কী বলছে, আমার বছরের প্রথম দিনে যদি আমাদের সোমবার ছিল, মানে 1 জানুয়ারি হচ্ছে সোমবার, তাহলে যেটা পড়ে রইবে সেটা হচ্ছে আমার সোমবারে থাকবে। তাহলে দেখো অলরেডি এখানে 52টা পেয়ে গেছি, আবার একটা পড়ে রয়েছে, মানে পরবর্তী দিনটা পড়ে রয়েছে, মানে বছরের শেষ দিন, মানে 365 তোমার যে দিনটা সেটা আমার সোমবারে পড়বে। তার কারণ কি, বছরের প্রথমে যেটা আমার শুরু হয়, বছরের লাস্টও আমার সেইটা হয় যদি 365 দিনের বছর, মানে 365 দিনের একটা বছরে হয়। তাহলে দেখো 52টা অলরেডি আমি সোমবার পাচ্ছি, এবং একটা যে অড ডে থাকছে সেটা আমি সোমবার পাচ্ছি। তার কারণ হচ্ছে আমার জানুয়ারি মাসের প্রথম দিনে সোমবার ছিল, তাহলে একদম শেষ দিনটা আমার সোমবার হবে যদি 365 দিন থাকে। এবং যদি 366 দিন থাকে তাহলে তার সাথে এক যোগ করে নেবো, মানে মঙ্গলবার হয়ে যাবে সেদিন। ঠিক আছে, তাহলে এখানে কয়টি আমার সোমবার ছিল, 53টি আমার সোমবার ছিল। তাহলে কোথায় আছে দেখো, অপশান ডিতে আছে, তাহলে অপশান ডি হচ্ছে আমার সঠিক অ্যান্সার। চলো নেক্সট কোয়েশ্চেন চলে যাই। খুব ভালো কোয়েশ্চেন, বারবার এটা ডাব্লিউপি প্রিলিমস এবং কেপি প্রিলিমসে আমরা দেখতে পাই। তাহলে কোয়েশ্চেনের অ্যান্সারটা তোমরা আমাকে কমেন্ট বক্সে কমেন্ট করে জানিয়ে দাও। কোয়েশ্চেনের অ্যান্সারটা তোমরা আমাকে কমেন্ট বক্সে কমেন্ট করে জানিয়ে দাও। চলো টাটা, বাই বাই।